আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার আজকের ভিডিও স্বাগতম জানাচ্ছি। তো আমি সরাসরি টপিকসেই চলে যাচ্ছি। তো আমরা জানি যে উইন্ডোজ 10 অটোমেটিক্যালি যে কোনো ডিভাইস বলতে ম্যাক্সিমাম ডিভাইস অটোমেটিক্যালি আপডেট করে। তো এক্ষেত্রে যেমন সুবিধা সেরকম কিছু অসুবিধাও আছে। তো অনেক সময় আমরা হয়তো চাই যে স্পেসিফিক কোনো ডিভাইস যেন উইন্ডোজ 10 তার অটোমেটিক্যালি সেজন্য আপডেট করতে না পারে, কিন্তু সেটা সহজেই করা যায় না। তো আমি এখানে আজকে দেখাবো যে কিভাবে সহজেই আমরা এটাকে যে কোনো ডিভাইসের ক্ষেত্রে তার যে অটো ইনস্টলেশন পলিসি এটাকে আমরা বন্ধ করে রাখতে পারি বা রেস্ট্রিক্ট করে রাখতে পারি। সেটা যে কোনো ডিভাইস হতে পারে। তো আমি একটু স্পেসিফিকলি একটা ডিভাইস থেকে আপনাদের দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি কেন এটা করতেছি, কারণ আমি প্রথমে এই সমস্যা ফেস করছি। আমার ক্ষেত্রে যে সমস্যা ছিল সেটা হলো যে আমার এটা এসার এসপায়ার 5943G সিরিজের একটা ল্যাপটপ। এখানে ডুয়েল গ্রাফিক্স ইন্টেলের এবং এএমডির। তো এএমডির যে গ্রাফিক্স ATI মোবিলিটি রেডন HD 5650 2651 MB হাইপার মেমোরিযুক্ত একটা এএমডির গ্রাফিক্স, যেটা উইন্ডোজ 10 এর সাথে কম্প্যাটিবল না। যে ড্রাইভারটা, এই গ্রাফিক্সের সাথে যে ড্রাইভারটা ছিল সেটা পরবর্তীতে আপডেট করা হয়নি, কিন্তু উইন্ডোজ 10 ইনস্টল করা হয়। উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের সব ইনস্টল করলে নেট যখনই আমি নেট ইউজ করি তখন সে অটোমেটিক্যালি এই ড্রাইভারটাকে আপডেট করে ফেলে, এবং যেটাতে পরবর্তীতে আমার উইন্ডোজ ক্র্যাশ করে এবং অনেক ধরনের সমস্যা হয়। যে কারণে আমি চেয়েছিলাম যে স্পেসিফিকভাবে এই ড্রাইভারটাকে বা এই ডিভাইসটাকে আমি উইন্ডোজ 10 এর ক্ষেত্রে রেস্ট্রিক্ট করে রাখবো, যাতে সে অটোমেটিক্যালি আপডেট করতে না পারে। তো সেটাই আজকে আমরা দেখব। তো যেহেতু আমি আগেই এটাকে রেস্ট্রিক্ট করে রাখছি এবং যেহেতু আমার নেট অন আছে, সুতরাং আমি আবার চালু করতে চাচ্ছি না, কারণ তাহলে আবার সে অটোমেটিক্যালি এটাকে আপডেট করবে, যে যাতে যার ফলে কি হবে, পরবর্তীতে আমার উইন্ডোজটা আবার ক্র্যাশ করবে। যাই, আমি সরাসরি আপনাদের দেখাই কিভাবে এটা সম্ভব। আমি ম্যানেজে ঢুকলাম। ম্যানেজ, এখানে ডিভাইস ম্যানেজার এখানে দেখেন আমি দেখাচ্ছি ইন্টেল আর এইচডি গ্রাফিক্স এবং মাইক্রোসফট বেসিক ডিসপ্লে ল্যাপটপ, দুটা ডিসপ্লে ল্যাপটপ, যার মধ্যে একটা ইন্টেলের একটা হলো এএমডির। যদিও এখানে এএমডি দেখাচ্ছে না, কারণ আমি এটাকে রেস্ট্রিক্ট করে রাখছি এবং এটাকে ডিসেবল করে দিছি, সুতরাং এটার যে ড্রাইভার ছিল এটা আউট হয়ে গেছে, অথবা ড্রাইভারটা ইনস্টল আমি করিনি এর। তো এই ডিভাইসটাকে আমি কিন্তু মাইক্রোসফট যে উইন্ডোজ আছে, উইন্ডোজ 10, এটা যেন আপডেট করতে না পারে সেটা রেস্ট করছে। কীভাবে করছে চলেন দেখে নেওয়া যাক। এটার একটা দেখেন, এটার যে প্রপার্টিজ আছে, প্রপার্টিজে ঢুকলাম। এখানে ডিটেইলস, ডিভাইস ডিসক্রিপশন, এখানে হার্ডওয়্যার আইডিস। তো এখান থেকে আমি আইডিটাই নিব, এবং মনে রাখতে হবে এখানে অন্য আইডি নেওয়া যাবে না, যেহেতু এখানে ডিসপ্লে এর একটা দুটা দেখেন। ইন্টেল এইচডি গ্রাফিক্সের ক্ষেত্রে আমি দেখাই প্রপার্টিস, এটা ইন্টেল এইচডি গ্রাফিক্সের, এটা হলো এএমডিটা, যেটা আমি রেস্ট্রিক্ট করে রাখছি এবং ডিসেবল করে রাখছি। তো এখানে ইন্টেলের ক্ষেত্রে ডিটেলসে যাই, হার্ডওয়্যার আইডিস। এখানেও দেখেন নিচের সমস্ত কিছু কিন্তু আছে, 1025, 30000, 300, পিসিআই ভ্যান, চারটেই পিসিআই ভ্যানেরই। তবে এখানে বাকি তিনটা সেম দুটোর ক্ষেত্রেই। তো আমার এটা হলো স্পেসিফিক সেই আইডিটা, যেটাকে আমি ডিসেবল করে রাখতে পারি আলাদাভাবে। কিন্তু যদি আমি সবগুলো ডিসেবল করে রাখি তাহলে দুটাই বন্ধ হয়ে যাবে। দুটাই আর কোনো ধরনের ড্রাইভার ইনস্টল হবে না, কাজ করবে না। যাক, তো আমরা যেহেতু এটা আমরা বন্ধ করব বা বন্ধ করছি আমি এর আগে,
সেটাই আমি দেখাচ্ছি। তো এটার এই আইডিটা আমি কপি করলাম, ওকে দিলাম। এবার আমরা যাব এবার আমরা যেতে পারি এবার আমরা যাব গ্রুপ পলিসি এডিটরে। তো এডিট সার্চ বক্সে লিখলে হবে এডিট গ্রুপ পলিসি। এখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটে অ্যারো বাটনে ক্লিক করি, অ্যারোটাতে, তাহলে আমরা দেখতে পারবো এখানে কী কী আছে। তো সিস্টেমে আমরা ঢুকবো। এখানকার সিস্টেমের যে ডিভাইস ইনস্টলেশন নামে যে একটা ফোল্ডার আছে, তার বামে একটা অ্যারো আছে, সেখানে ঢুকবো। এখান থেকে ডিভাইস ইনস্টলেশন রেস্ট্রিকশন আছে, সেখানে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে প্রিভেন্ট ইনস্টলেশন দ্যাট ম্যাচ এনি অফ দিস আইডিস, আমি পুরোটা একটু বড় করে দেখাচ্ছি। দেখেন, প্রিভেন্ট ইনস্টলেশন অফ ডিভাইসেস দ্যাট ম্যাচ এনি অফ দিস আইডিস, ডিভাইস আইডিস। তো এখানে আমরা প্রিভেন্ট করব, বন্ধ করব, বাধা দিব, যাতে উইন্ডোজ অটোমেটিক্যালি এটা ইনস্টল করতে না পারে, অথবা চাইলে নিজেরাও যদি ড্রাইভারটা দিই তাহলে যেন ইনস্টল না হয়। তো দেখেন এখানে ডাবল ক্লিক করে দেখেন এখানে এনাবল করা আছে, বাকিগুলো দেখেন নট কনফিগার্ড, নট কনফিগার্ড সবগুলোই এটা এনাবল করা আছে, যেহেতু আমি এর আগে বন্ধ করে রাখছি, রেস্ট্রিক্ট করে রাখছি এটাকে। আচ্ছা, চলেন ডাবল ক্লিক করে দেখা যাক। এখানে দেখেন এখানে সব নট কনফিগার ছিল যতক্ষণ পর্যন্ত আমি এটাকে রেস্ট্রিক্ট করে নিই। তো শো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো কি আছে এখানে। দেখেন যে আইটা আমি দেখাইছিলাম পিসিআই ভেনের, সেই আইটা এখানে দেওয়া আছে, ওকে করা আছে, এনাবল করে দেওয়া আছে। এখানে অলসো অ্যাপ্লাই টু ম্যাচ ডিভাইসেস দ্যাট আর অলরেডি ইনস্টলড, অলরেডি যদি ইনস্টল করাও থাকে ডিভাইসটা, সেটাও তার ক্ষেত্রেও এটা কার্যকর। এটা না দিলেও যদি আপনারা দিতে না চান সমস্যা নাই, ওকে। যদি আপনার মনে হয় যে আগের যে ডিভাইসটা ছিল বা ড্রাইভারটা ছিল সেটাই আমি রাখবো, পরেরটা যদি ইনস্টল না হয় বা পরবর্তী যেন এটা আপডেট না হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা ওটা টিক চিহ্নটা ওখান থেকে উঠাই দেবেন। আমি আবার দেখাচ্ছি যে অলসো অ্যাপ্লাই, এটাকে যদি উঠাই দেন তাহলে পরবর্তী আগের যে ড্রাইভারটা সেটা থাকবে। ওকে দেন, ওকে, আমি বের হয়ে গেলাম। এবার আমি দেখাই, দেখেন মাইক্রোসফট বেসিক ডিসপ্লে অ্যাডাপ্টার, এটাকে আমি কিন্তু বন্ধ করে দিলাম। তো সেম একইভাবে যদি এটা আগেই করা ছিল, আমি আরেকটা ক্ষেত্রে দেখাই। এখানে রেস্কিউ বায়োমেট্রিক ডিভাইস একটা নাম ডিভাইস আছে, এটাকে আমি দেখাচ্ছি। চলেন দেখে আসি, নতুন করে করবো এটা আমি আবার। এটার প্রপার্টিসে যাই, ডিটেইলস, এখানে ডিভাইস ডিসক্রিপশন থাকবে, হার্ডওয়্যার আইডিসে যাব আমি। এখানে দেখেন এটা একটা আইডি, ইউএসবি ভিআইডি একটা আইডি দেওয়া আছে, ডিভাইস আইডি। তো এটা আমি কপি করব, কপি, ওকে। এরপরে আমি আবার সেই গ্রুপ পলিসি এডিটরে যাব, এডিট গ্রুপ পলিসি। এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটস, সিস্টেম, ডিভাইস ইনস্টলেশন, ডিভাইস ইনস্টলেশন রেস্ট্রিকশন, এখান থেকে প্রিভেন্ট ইনস্টলেশন ডিভাইস বড় করি, প্রিভেন্ট ইনস্টলেশন অফ ডিভাইস দ্যাট ম্যাচ অফ এনি অফ দিস আইডিস, ডিভাইস আইডিস, এখানে ক্লিক করব। আমি চাইলে একাধিক করতে পারি, এখানে একাধিক করে দেখাচ্ছে। আগেটা যেহেতু আমার আসি শো, এখানে আমি আটটা যোগ করব, এখানে দিলাম কন্ট্রোল ভি। দেখেন ওই ডিভাইসের যে ডিভাইস আইডিটা সেখানে আসছে, আমি ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, ওকে। এবার আমি মাইনাস করলাম, আমি এখন দেখে আসবো যে কী অবস্থা। দেখেন এটা এটা কিন্তু ছেড়ে দিচ্ছে, ভিডিও কন্ট্রোলার ভিজিএ কম্প্যাটেবল ফিঙ্গারপ্রিন্ট রিডার। এখন এখানে দেখাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট রিডারও আমার কিন্তু যে আগের ডিভাইসটা ছিল সেটাও কিন্তু আউট হয়ে গেছে। তো আমি যদি এটাকে একটু চেঞ্জ করে অলসো অ্যাপ্লাই টু ম্যাচ ডিভাইসে দিয়ে দেখি কী দাঁড়ায় অবস্থা। অ্যাপ্লাই, ওকে। তো আমি একটু স্ক্যান দিই, না এটা বন্ধ হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো ডিভাইসকে ডিজেবল মানে অটো আপডেটটাকে বা অটো ডিভাইস ইনস্টলেশনকে রেস্ট্রিক্ট করে রাখতে পারি, এবং পরবর্তীতে উইন্ডোজ কোনোভাবে এটাকে আর
অটোমেটিক্যালি আপডেট করতে পারবে না, ইনস্টল করতে পারবে না, এবং চাইলে আমরাও পারবো না যতক্ষণ পর্যন্ত আবার গ্রুপ করেছি আমরা আপডেট না করতেছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল। তো ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন, এবং লাইক শেয়ারের কথা বলবো না, আপনার যদি উপকার হয় সেটাই আমার কাছে অনেক কিছু। যদি ছোট্ট এই সময়ের বিনিময়ে যদি আপনাদের কোনো উপকার হয় সেটাই আমার কাছে বড় পাওয়া। আর আল্লাহ তালা আমার যা খেতান করবেন আমি আশা করি। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।